আসসালামু আলাইকুম। নূরজাহান একটা জিনিস খাইতে চায়, গত 2 দিন ধরে আমরা বলতেছে, তো সেটা আনছি, কিন্তু ওরা বলি নাই যে ওটা আনছি। দেখবেন খুব খুশি হবে। তাড়াতাড়ি আও, বুঝছেন? আছে, এই যে ব্যাগের মধ্যে রাখছি আর কি। দেখে যাও, দেখে যাও। প্রথমে যেটা দেখাবো সেটা না, পরে আবার ওটা ব্যাগের মধ্যে। দেখছো কি আতে? ধরো, ঘুরো ঘুরো ঘুরো, উস্কে ধরো। এটা হচ্ছে সরিষার তেল, একেবারে কাঠের ঘানিতে ভাঙা। এই দেখেন এখানে লেখা আছে, উন্নত মানের দেশি সরিষার দানা থেকে নির্দিষ্ট তাপমাত্রায় কাঠের ঘানিতে উৎপাদিত হওয়া তেলের প্রকৃত ঝাঁজ এবং ঘ্রাণ অটুট থাকে। হ্যাঁ, এটা হচ্ছে ফাইজান। এটা হচ্ছে একটা আলেমদের কোম্পানি, হুজুরদের। তো এই কোম্পানির থেকে আপনারা তেল খাবেন ইনশাআল্লাহ। এই যে ফাইজান, এটার দাম তো অনেক, 1550 টাকা, 1500 টাকা নিচে দোকানদার। আপনার তেলের দাম তো বেশি হবে ভাই, কারণ তো এতে সরিষার তেল অনেক স্বাস্থ্যকর। আমরা পরিমাণে মানে আগে সয়াবিন তেল মনে করেন এতটুকু খাইতাম, সেখানে এতটুকু খাবো। আর এটা যে ঝাঁজ, সরিষার তেলের যে ঝাঁজ, কি তরকারি ভালো দেবে না, তেল কম দিলে হইয়া। তেল যত কম খাও তত ভালো। আর সয়াবিন তেল তো ভাই বুঝেনি আপনারা। আমি আবারও আপনাদেরকে বলি যে সয়াবিন তেল যদি পারেন, সামর্থ্য যদি থাকে, সামর্থ্য তো অবশ্যই থাকবে, কেন থাকবে না? এটার দাম বেশি, ঠিক আছে, কিন্তু আপনি পরিমাণে একটু কম খান, তাহলেই তো হয়। আর যদি আপনি সুবে তেল খাইতে চান, সেটা তো আর কিছু করার নাই। সরিষার তেল, হ্যাঁ। তাহলে ওই আমার আব্বু আজীবন দেখতাম আমি সরিষার তেল আনতো। কোনোদিন সরিষার তেল ছাড়া আমার জীবনে ঢাকা যাওয়ার আগ পর্যন্ত, 2010 সাল পর্যন্ত আমরা সরিষার তেলে খাইছি। ঢাকা যেয়ে গেছি, তারপরে থেকে সয়াবিন তেল খাওয়া শুরু। আমি আবারও দেখাই দিই একটু আপনাদেরকে, এটা তেল খাবেন আপনারা, ফাইজান। আর কি আনবো? আর ওই কয়েল ময়েল আনতে গেলে না, না ওকে। আসো, কি দেখছো? হ্যাঁ, কই গোস্ত? গোস্ত হ্যাঁ, খাবা না? নুরজাহান কলিজা খাইতে চাইতেছিল অনেকদিন ধরে, এই জন্য কলিজা আর একটু মাংস আনছি, সরষের তেল দিয়ে রান্না করবো 2 কেজি এখানে। হ্যাঁ, সব রানবে খালি খাইতে পারো। আসলে অনেকদিন ধরে নুরজাহান চাইতে, বুঝতে, আমি তো বললামই আপনাদেরকে আগে। খুললে বেড়া দেবো, কি দিয়ে দেবো? মানে এরা বলতেছে এই একটাই গাছ, মানে এই গাছ কি জানি, পেঁপে গাছ। এটা আমি অনেক যত্ন করে রাখছি যাতে কোনো ভাঙে টাঙে না আর কি। হ্যাঁ, 4-5টা কোচ গেলে এটা করতে হইব। আচ্ছা, তাহলে এটা এখন খোলা দরকার নেই, ওটা যখন কোচ গার মতো অনেক খুলবো একসাথে। যাও সুন্দরী, খাইয়ে খুশি হও, স্বামীর লেগে দোয়া করিও। আর কিছু আনছি তো, সাম্মাম আনছি। সাম্মাম একটা দোকানে উঠছিল, সাম্মামের অনেক নাম টাম আপনারা বলেন, বক বসছে একটা, অনেক নাম টামই তো আপনারা বলেন। একটু ধরো তো আমেরিকাতে কি বলে সবাই, মাশাল্লাহ ভালো করে কমেন্ট করছেন। কি বলে আসলে, কি জানি একটা নাম বলছিল, খেয়াল নাই, ইংলিশ নাম। সামামটা খাইয়েই যাই। দাও জিয়াদ, জিয়াদ দাও গাড়িটা দাও, আমি খালি পেট খাইলে ভালো হইব না। কি হয়েছে, কিছু হয়েছে এনতে? কার ওটা কিছু হয়নি, এমনি এটা খাইয়ে যাই, অনেক ভালো, বাঙ্গির চাইতে তো অনেক ভালো। পাকা না তোমার ইতি ময়লা না, আম করছে। ও, আমার কষ দাঁড়াইতেছি, খাইলে পেটের জন্য ভালো, অনেক রসালো ভাই, অনেক রসালো ছিল। দাও ওটাকে কাটো, যাবো আর কি, এটা খাইতে খাইতে যাই আর কি। দোকানের কাছে আমার তো ওই গাড়ি করে রেখে দাও। কি পোক হয়ে গেছে নাকি? দেখো তো ভালো করে, তো পোক হইলো তো। ফাইজানের তেল, এটা আমরা এখন কি করব, একটা মানে একটা ইয়েতে নাহলে খরচ হয়ে যাবে অনেক বেশি। অল্প অল্প খাবো, ভালো খাবো ইনশাল্লাহ।
দাঁত পরে দাঁত যান খুললে পরে না যায় জায়গায়। আর ওটা মানে অন্য সিস্টেম নাকি কেমন এটা? কেমনে ওই বড়ি দেন বড়ি কোপ দিলে হ্যালো একটুখানি প্লাস্টিক কোয়ালিটি ভালো হয় নাই না আগে টান দিলে উঠতে একটু বড়ি দেন ওই ভাইজান কোম্পানিকে জানাই দিব। ফোন নাম্বারও আছে, আপনারা চাইলে যোগাযোগ করতে পারবেন। আস্তে 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 বেরিতেছে, বেশি বেরিতেছে। আর টুসকে ধরো, আল্লাহ আমি ধরতাম তুমি করতা, আল্লাহ দেখছো পরে গেছে কতখানি। আর টুপুস হালকা আমি তো নিচে নামালি ওইটা বুঝি না। তো মুখটা না খোলা কারণে সমস্যা হয়ে গেল। পরে বলবেন তো এই হচ্ছে কলিজা, এগুলো হচ্ছে ভালো করে একবার এই করে মানে সিদ্ধ করে সব যেগুলো আছে সব বের করে ফেলছি। আর গোস্ত কই গোস্ত এর মধ্যে দিয়ে দাও। গোস্ত আর কলিজা মিক্স করে রান্না করলে একটু খাইতে মজা লাগে আর কি, নাহলে খালি কলিজা খালি কেমন কেন আমার ভালো লাগে না। তেল আমরা বেশি ভরতে পারি নাই, কারণ পুড়ে যেতেছিল তো, পরে ঠান্ডা মাথায় ভরতে হবে, এখন রান্না করার সময় তো হয়েছে। এতটুকু দিলাম, পেঁয়াজ দিয়ে দাও। আমাদের নিজেদের গাছের তেজপাতা, দেখছো গ্রানটা দেখছো, সরিষার তেলের জাহাজটাই আলাদা, আরও যদি হয় ভালো। অনেকে একটা কথা বলে, সেটা হচ্ছে যে দাঁড়াটা থামো, যে সরিষার তেলের তরকারি খাইলে গ্যাস্ট্রিক হয় না। এই কথাটা ভুল আবার ঠিক। ঠিক কীভাবে? হ্যাঁ হয় না, আসলে গ্যাস্ট্রিক হয় না, কিন্তু যদি কারো গ্যাসের সমস্যা আগে থেকেই থাকে, সেই সমস্যা আগে মানে ঠিক না করে সুস্থ না হয়ে যদি আপনি মনে করেন সরিষার তেল খেলেই আমার গ্যাস্ট্রিক হবে না, এটা আবার ভুল। বুঝতে পারছেন? আগে সমস্যার সমাধান করতে হবে, তারপরে টানা আপনি সরিষার তেল খাবেন, ইনশাআল্লাহ আর গ্যাস্ট্রিকের সমস্যাটা হবে না ইনশাআল্লাহ। আদা রসুনটা দিয়ে দাও, ভাজা ভাজা হয়ে গেছে। দাও দাও, দুইবার কষাইছি, তা আবার তেল বেরোয়েছে, এরপরে সাইডে তেলটা দেখা যেতেছে না ভালো হয়তো বা। কিছু কাঁচামরিচ স্প্রে নেই, যে কাঁচামরিচ ছোট ছোট, দুইটা গাছ একসাথে, একটাতে কালো মরিচ, একটাতে কালো মরিচ যেগুলো এই যে দেখেন, এটা ভালো বড় হয়ে যায় তাড়াতাড়ি। এই যে কালো মরিচ, এটা ভালো আছে। মরিচ গেছে কোথায় কোথায় মরিচ থাকে বুঝি না কিছু, বিভিন্ন জায়গায় খালি মরিচ দেখি। আলহামদুলিল্লাহ, মরিচটা এখনই দিয়ে দিব, দাও।
এ হচ্ছে ফাইজানের তেলের আলু দিছে নুরজাহান লাস্টে, কেন দিছে সেটা বলি। কারণ হচ্ছে মানে ওই ঝাল টাল আবদুল্লাহরা খাইতে পারবে না, তো ঝাল দিয়ে ফেলছিলাম বেশি, এখন ঝালটা কমাবো কীভাবে আর কি, তাই আলু দিয়ে দিলাম আর কি। এই যে কলিজা মাংস কেমন হয়েছে রান্না কমেন্ট করে জানাবেন। আর সাথে একটা ডাল রান্না করছি, এই ডালটা অনেক মজা। তেল বেশি থাকলে ভাই দেখতে সুন্দর লাগতো, আপনারা তো জানেন। অতিরিক্ত তেল জল জল করতো, কালার ভালো দেখা যেত, কিন্তু এটা কালার হচ্ছে এরকম, কিন্তু অনেক মজা হয়েছে আলহামদুলিল্লাহ। এক জায়গায় গেছিলাম আমি, ওখান থেকে আসার সময় দেখলাম যে প্রচণ্ড পরিমাণে বিদ্যুৎ চমকাইতেছে। তো এখন বাড়িতে আসার পরে দেখে যে বৃষ্টিও পড়তেছে হালকা, আর আকাশে কোনো তারাও নাই আপাতত, কোনো তারা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। দেখছেন, বেশ বাতাসও হইতেছিল, হঠাৎ করে বাতাস কমে গেল কেন কে জানে, আল্লাহ পাকের ইচ্ছেই তো অবশ্যই। এখন বৃষ্টি পড়তেছে, হয়তো বৃষ্টি পড়তেছে বলেই বাতাস বন্ধ হয়ে গেল কিনা। আচ্ছা, আপনি কি কখনো এটা দেখছেন? আমি দেখছি, মানে আসলে মানুষ ভুলে যায় সেটা হচ্ছে যে বৃষ্টি হইতেছে বাতাস হইতেছে প্রচণ্ড। হ্যাঁ, এটা দেখছি, অনেক দেখছি। মানুষের ব্রেন হঠাৎ করে কাজ করা বন্ধ করে দিতে পারে যে কোনো সময়। এটা আমার জীবন অনেকবার ঘটছে। এর মধ্যে একবার ঘটছে এমন যে সামনে ড্রাম, তেলের ড্রাম রাখা অনেকগুলা, এখন ওই ড্রামের সামনে দাঁড়ায় আমি মনে করতে পারতেছি না যে এটার কি, মানে এটা যে ড্রাম সেটা আমি মনে করতে পারতেছি না। আল্লাহ, তো এরকম অনেক কিছু ঘটে জীবনে। বাতাস তো কমে গেল আর কি, প্রচণ্ড বাতাস হইতেছিল, প্রচণ্ড, মানে বৃষ্টির আগে যে বাতাসটা হয় না সেটা হচ্ছিল। আর একটা জিনিস দেখেন, মানুষ এই গাছটা আম হয় না এবছর, পাতা হচ্ছে, পাতা হয়েছে নতুন। মানুষ আপনার মানুষের জিনিস খাবে এক জায়গায় থাকলে সেটা ঠিক আছে, যেমন ধরেন এই যে আম হয়েছে আমাদের কাছে, এটা বেশ বড় বড় আম। হুম, আম কিন্তু সব ঝরে পড়ে গেছে, দেখেন পুরো গাছ ফাঁকা, ওই দেখেন উপরে, দেখছেন সবে প্রায় ফাঁকা। ওই যে বিদ্যুৎ চমকাইতেছে, আল্লাহু আকবার। তো এইখানে হচ্ছে মানে দুই তিনটা আম ছিল বড় বড়, একবার এত বড়, সেই আম দুইটা আমি রাখছি যে ভিডিও করবো আর কি, আপনাদের দেখাবো। তো পাশের বাসার এই যে আমাদের সামনে যে বাসায় গেলাম গতকালকে, তো ওনারা হচ্ছে রাতে আসছিল আমাদের বাসায় একটু ঘুরতে, তো ওনারা বাইরে নিয়ে গেছে তো কোনো কথা নাই, মানে নিচে সমস্যা নেই, কিন্তু কথা হচ্ছে যে আমি তো এমনিতে আম খাইতে দিই আমাদের বাড়ির, কারণ আমাদের আপনারা দেখছেন না, আমাদের বাড়ির যে ওই পুকুরের ওই সাইডে, হ্যাঁ, ধানের যে ক্ষেত, সেই ক্ষেতের পাশে যে আম গাছগুলো আছে, দুইটা আম গাছ, তিনটা, ওই তিনটা আম গাছের আম আমি সবাই খাইতে দিই, যে যারা খাইতে চায়। হ্যাঁ, আমাদের বাড়িতে আলহামদুলিল্লাহ আম হয়েছে, তো অনেকে আসে, ভাই আম খাবো, কাকা আম খাবো, হ্যাঁ, আমি সবাই খাইতে দিই, কিন্তু ওই গাছগুলো থেকে দেই। এই দেখে কথা শুরু হয়েছে, তো ওনার হচ্ছে খাইছে, পেরে নিছে, কিন্তু নিল এমন একটা গাছ থেকে যে গাছটা প্রথম আম হয়েছে, একটু দেখতাম আর কি আমটা কেমন হয়, আর সবচেয়ে বড় আম যেটা সেটাই পারে নিয়ে গেছে আর কি। আল্লাহ ভরসা, সমস্যা নেই, খাইলে তো কোনো সমস্যা নেই, খাইলে তো কমে না কোনো কিছু আল্লাহর মধ্যে। মানে এটা সমস্যা হচ্ছে, দেখেন আমি তো ভিডিও করি, একটা জিনিস থাকলে দেখেন সবচেয়ে বড় আম যেটা, সেটা দিয়ে একটা ভিডিও করতে পারতাম না, এই সমস্যাটা হয়েছে আর কি। যেমন আমি কিন্তু কাঁচা আম খাই না বললেই মানে চলে, কারণ দাঁত টক হয়ে যায়, পরে ভাত খাইতে পারি না। আর আমার এমন একটা সমস্যা, ভাত না খাইলে মানে আমার মনে হয় আমি কিছু খাইনি এরকম আর কি, যাই খাই ভাত খাওয়াই লাগবে, আলু ভর্তা দিয়ে হলেও ভাত আমার খাওয়া লাগবে, এরকম একটা অবস্থা। অল্প খাই যাই খাই, কিন্তু ভাত খাওয়া লাগবে। এই জন্য এই গাছে আম আছে, এই গাছে আম, এগুলো নিতে পাইরা, তাই না, এই যে যাই আছে আর কি, এই যে বড় আম আছে এখানে, কিন্তু এগুলো নিল না, যেটা আমার একটু দেখতাম আর কি ওই আমটা কেমন হয় নতুন গাছের, বা একটু বড় হয়েছে আমটা, সবচেয়ে বড় আম, এই জন্য এগুলাতে আছে, তো সেটা নিল না আর কি। আসসালামু আলাইকুম হালাল কুবুর, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। বৃষ্টি পড়তেছে তো বেশ ভালোই, বাতাসও তো প্রচণ্ড। এই যে বাতাসটাকে লাগতেছে না, এটা হচ্ছে শান্তি। আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দেখেন, এখন বাইরে ঝড় বন্যা হয়ে গেলেও কিন্তু আলহামদুলিল্লাহ আমরা এই রান্নাঘরে রান্নাটা করতে পারবো।
হুম, তো এটা কিন্তু একটা বড় সুবিধা দেখছেন, বাইরে কিন্তু জ্বর হচ্ছে। আল্লাহ, বৃষ্টি হচ্ছে অলরেডি। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সব ভিজে ভিজে অবস্থা, এদিকে তাকাইলে বুঝবেন পানি পড়তেছে, আওয়াজ শুনলে বুঝতে পারবেন। কলা পাতায় সত্যি কথা ভিজতে মন চাইতেছে, কিন্তু রাতের বেলা ভিজলে পরে ঠান্ডা লাগবে। এখান থেকে যে নামবো, এখান থেকে নামতে গেলে না ওসার খেয়ে পড়ে যাই। না নুরজান, নামা সম্ভব না। বৃষ্টি পড়তেছে, বৃষ্টি বৃষ্টি কি যে আনন্দ! আমি চাইতেছি ভাইসা যাক বৃষ্টিতে, যেন তেলওয়ালারা যারা সিন্ডিকেট করতেছে তারা যেন, মানে বাইক তো চলবে না বৃষ্টিতে, তাই না? কতজন এর বাইক চালাবে বৃষ্টিতে ভিজে ভিজা? তো অনেকটা কমে যাবে বাইক চালানো। তখন মনে করেন যে আল্লাহ ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তখন ওদের শিক্ষা হবে। তখন ওরা বলবে ভাই একটু তেল নিবেন ভাই, বুঝছেন? এটা চাই না। কই তুমি আও, লাইট ধরছি, তুমি আও, ওকে।